আপনাদের লোক সংখ্যা কেন এত কম? আমাদের লোক সংখ্যা কম কেন? আমাদের সাথে আসলে দেখো মানে অনেকেই বলে যে ভিডিও করব, অনেকে করেওছে, কিন্তু আমাদের মানে মাঝপথে হাত ছাড়ি দিয়েছে। আচ্ছা ওখানে কার সঙ্গে গল্প করতেছিলি তুই? তুই আগে বলো ছেলেটা কে ছিল যার সঙ্গে তুই গল্প খাবার দিবে ততটা তো ওয়াকও দিতে হবে না। দুটা জামা করলে দুটা জামাকে সমান করবে, আর নাহলে কাউকে করো না। সকলকে নমস্কার জানাই। সমাজে যে ঘটনাগুলা ঘটে, হয়তো বাবা অনাহারে জীবনযাপন করছে সেরকম ভাবে ভিডিও বানায়, বা ক্ষেতের নিয়ে ঝগড়া হয়, তো সেই ভিডিওলা ওনারা করে। তো আমি এখন বর্তমানে উপস্থিত আছি পুরুলিয়াতে। তো পুরুলিয়াতে আসিছি, আপনারা জানেন যে রাহুল, জয়া, অভিষেক, বর্ষা ইউটিউবে অবশ্যই দেখেছেন, সমাজ নিয়ে অনেক ভিডিও খুব সুন্দর সুন্দর নামাই, এবং উনার আজকে আমি সাক্ষাৎ বা পডকাস্ট করতে আসিছি উনাদের বাড়ি। তো আপনারা কন্টিনিউভাবে দেখবেন ভিডিওটাই, আর নতুন হয়ে থাকলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দিন দিন সেই আমাদের খোঁজ চলছেই, আর সেই খোঁজ করতে করতে আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া। তো কোথায় এসেছি পুরুলিয়া আপনারা তো শুনলেন যে পুরো, তবে অবশ্যই ইউটিউব তথা ইনস্টাগ্রাম তথা ফেসবুক ইনারাকে ক্যামেরার মধ্যে আপনারা বন্দি করে আপনারা দেখেছেন ভিডিও, ইনাদের ভিডিও। ইনারা কীরকম ভিডিও করে অবশ্যই একটু কমেন্টে তো জানাবেন। তো তাও আমি আরেকবার বলে দিচ্ছি, ইনারা ভিডিও করে সমাজের নিয়ে, যে সমাজে অনেক রকম ঘটনা ঘটে। তো আপনারা অনেকেই জানেন, ইনাদের ভিডিও অনেকেই দেখেছেন যে কমেডির ভিডিওগুলো যে করে, কোনো সময় হয়তো একটা চ্যানেলে দুজনকে দেখা যায়, কিন্তু আমারও মনে কনফিউজ হয়ে গেছিলো বাস্তবে ইয়ারা কি একই ঘরের পাড়াপড়শির, সেইগুলোও জানবো। আর এই যে এই ট্রাভেলস করতে কতটা মেহনতকর হয়েছে আমি এই তো জানতে চাই। আর দুজন ইনারা এখন বর্তমানে ভিডিও বানায়, আর দাদারাও আছে সাথে। তাহলে বহুজি হয়ে কিভাবে ভিডিওটা বানায় এগিয়ে উঠছে সেগুলো আমি জানবো। ইনাদের জীবনের কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। নমস্কার। নমস্কার। যে আপনার একবার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে বর্ষা বাউরি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরুলিয়ায়, আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়ায়, আর এখন থাকি আমরা মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে জয়া বাউরি, আমার পুরুলিয়াতে বাড়ি, পুরুলিয়াতে শ্বশুরঘর, বাপের বাড়ি। আচ্ছা, তাহলে এই যে ভিডিও আপনারা বানান, কমেডি ভিডিও, মাঝে মধ্যে আপনার চ্যানেলও দিদি ভাইকে দেখতে পাই, আর উনার চ্যানেলও আপনাকে দেখতে পাই। তো বাস্তবে এটার মিলটা কি? আপনারা সম্পর্কে কি মানে কে হয়? সম্পর্কে আমরা দু যাবো নিজের। আচ্ছা আচ্ছা, মানে একদম নিজের, মানে আমি বড় ও আমি ছোট। আচ্ছা, মানে একটা জিনিস কনফিউজ কোনটা লাগে, কারণ দুজনের দুটো চ্যানেল আছে, সেই জন্য কনফিউজড হয়। যদি একটা চ্যানেল থাকতো তাহলে হয়তো কোনো লোককে ডাকিয়ে এনে ভিডিও করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দুটো চ্যানেল আছে, তাহলে দুটো চ্যানেলে ইনার চ্যানেলও এই দিদি ভাইকে দেখতে পাই, আর ইনার চ্যানেলও ওই দিদি ভাইকে দেখতে পাই। তো সেই কারণে আমি মানে কনফিউজ হয়ে যাই, এবং কি দর্শকও কনফিউজ হয়ে যায়। তো আগেই আমি বলবো যে আপনার চ্যানেলটার নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে বর্ষা অভিষেক ব্লগ, ইউটিউবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারটা? আমার আছে ইউটিউবে রাহুল জয় অফিসিয়াল, আর ফেসবুকে ওটাই আছে। আচ্ছা, তো এইবারে আপনি বলুন যে আপনার জার্নিটা কিভাবে এসেছে, জার্নিটা মানে এই ইউটিউব না ফেসবুক আগে করেছিলেন? প্রথমে তো আমি মানে ইনস্টায় ভিডিও করতাম, একদম মানে রিলস বানাতাম। তারপরে তো ফেসবুকে মানে অত গুরুত্ব দিইনি, মানে মানে এড়াছেড়া করতি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ইউটিউবে করলে মানে ও তোমাদের দাদা ভাই বলেছিল যে ইউটিউব থেকেও মানে ইনকাম হয়। আচ্ছা, ঠিক আছে, ওখানে তখন রিলস বানাতাম, এরকম বড় ভিডিও দিই নাই। তো এইভাবেই মানে এইভাবেই পোস্টটা মানে আগাইছি। তারপরে যখন জানলাম যে ফেসবুক ইউটিউব সব মানে টাকা পাওয়া যাচ্ছে, তখন আরেকটুকু গুরুত্ব দিলাম। আর সোশ্যাল মিডিয়ার নামার কারণটা কি? তো প্রথমে ভালো লাগতো, মানে এরকম রিলস বানাবো, যে মানে নিজের একটা মানে ভিডিও থাকবে, শখ ছিল যে। তারপর শখ থাকতে থাকতে এই একটা কাজ হয়ে গেছে এখন আমার। আমি ইনকাম করতে পারছি, আমি আমার হাজবেন্ডকে আমি একটু সাহায্য করতে পারছি, দু পয়সা হাতে দিতে পারছি। মানে আমি মেয়ে হয়ে একটা মানে ঘরের ভিতরে যে একটা মানে টাকা ভিডিও করে যদি কিছু টাকা আসছে, আমি পরিবারকে দিতে পারছি। এই কারণেই মানে আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা। তো আমি এখনই এইটাও আমি জানবো যে এই ভিডিওলা সমাজের নিয়ে যে ভিডিওলা আপনারা করছেন, তো এটার পেছনে লক্ষ্যটা কি আছে? যে কার হাত ধরে প্রথম নামিয়েছেন যে এই সমাজতন্ত্র ভিডিও বানালে একটু আমাদের ভালো লাগবে, এমনকি আমাদের ছোট ছোট ছেলেরাও একদিন বড় হয়ে দেখবে যে মা বাবা খুব সুন্দর ভিডিও বানাইছে? এটা কার দেখে আপনারা প্রথম নামিয়েছেন একটু বলুন।
প্রথমে আমি একটা নিজেই বানিয়েছিলাম একদম, মানে প্রথম যখন বড় ভিডিও বানাই, মানে 3 মিনিটের, ওই সকালে মদ খাই চলে এসেছে, তোমার দাদার সাথে বানিয়েছিলাম, মানে 3 মিনিটের বেশি নয়। তো প্রথমে ওই ভিডিওটা করি, ঠিক আছে, তারপরে মানে রিলসে ছাড়তাম, মানে লোক পাচ্ছিলাম না, তারপরে ওরকম মানে করার ইয়াও ছিল না অত, একটা করেছি। তারপরে আস্তিক দা, মানে সবাই জানো আস্তিক দিবানাকে, তো ওই দাদা ভাইদের সাথে পরিচয় হয়। তো দাদা ভাইরা আমাদের বাড়ি এসেছিল, তখন বলছে যে আমরা মানে ভিডিও বানাই, তো বলছে তোমরা তো ঘরে এতগুলো লোক আছো, তোমার শাশুড়ি আছে, তোমরা 2 যা আছো, দেওর আছো, তো তোমরা এরকম ভিডিও বানাও। তো বলেছিল, কিন্তু আমরা তখন অত কাজও করিনি, করিও না, শুধু গুরুত্ব দেওয়া হয় না আসলে। তখন দাদা চ্যানেলে আমি কাজ করেছি, ঠিক আছে, আমরা দুজনে। তো তারপরে আস্তে আস্তে মানে আমরা ডিসিশন নিলাম, একদিন ছাতে ভাত খাচ্ছিলাম, তখন আমি ইয়ারাই বললো যে তাহলে চলো ওরকম আমরা ভিডিও করবো, তো মানে একটা জানছি যে এটার মধ্যে যদি একটা মানে ইনকাম করা যাবে, চ্যানেলটা। তো ঠিক আছে, তখন প্রথম আমাদের চ্যানেলে ভিডিও হয়, তো একটা করলে 2 জায়গায় ঝগড়া, ওইটা তোমার দাদার কিন্তু স্ক্রিপ্ট ছিল, আমি তখন কোনো স্ক্রিপ্ট দিই নাই, তো ওর স্ক্রিপ্ট ছিল, তখন ওই ভিডিওটা অনেকটা ভাইরাল হলো, মানে পুরো চ্যানেলটা বলতে গেলে মনিটাইজেশন হয়ে গেল। আগে একটু ছিল, রিলস করে নিয়ে আর ওই ভিডিওটা ছেড়ে। যাই হোক, এই যে সমাজের নিয়ে ভিডিও করার আগে, মানে আপনাদের চ্যানেলে ছাড়ার আগে কি আপনি আস্তিকদার চ্যানেলে 2-4টা ভিডিও করেছেন? হ্যাঁ, অনেকগুলাই করা হয়েছে। আচ্ছা, অনেকগুলাই করা হয়েছে। তারপর থেকে আপনারা ভাবলেন যে আমরাও নতুন চ্যানেল করা যাক? না, চ্যানেল আমাদের ছিল, হ্যাঁ, আগে ছিল, চ্যানেল আগে থেকে ছিল। আমার চ্যানেলটাও অনেক দিন থেকে ছিল, আমার পুচকিটা নিয়ে বানাচ্ছি, পুচকিটা নিয়ে বানাতো, তখন ও অনেক খিজলাইতো, কাঁদতো, করতে চাইতো না, তখন আমরা ডিসিশন নিলি যে তাহলে আমরা নিজেরা বানাবো। তখন আমি এমনি রিলস টিলস ছাড়তাম, ব্লগ ছাড়তাম, তো একটা ব্লগ আমার অনেক ভাইরাল হয়েছিল। ব্লগে? হ্যাঁ, ব্লগ লাখের উপরে হয়েছিল। ব্লগটা কি ব্লগটা ছিল? ব্লগটা মানে এরকম গেছিলাম আমি সরস্বতীর ঘর, ওই ব্লগটা ভাইরাল হয়েছিল, ওই ব্লগটা ভাইরাল ছিল। আচ্ছা, এই সমাজের নিয়ে ভিডিও মানে কিভাবে ভাবছেন, যে স্ক্রিপ্টগুলো লেখে কে? স্ক্রিপ্টগুলো আমরা নিজেরাই ভাবি, মানে একদিনে ভাবা হয়, একদিনে করা হয়, একদিনেই করি, কোনো স্ক্রিপ্ট লিখি নাই আমরা, খাতায় কলমে। আচ্ছা, আপনাদের কোন ভিডিওটা সবথেকে ভাইরাল গিয়েছিল? আমাদের সবথেকে ভাইরাল গেছে ওই সন্দেহবাজ বর। আর আমার ভাইরাল গেছে তোমার জামাই ষষ্ঠীতে জামাইয়ের অপমান। আচ্ছা, প্রায় 4-5 লাখ? না, 8 লাখের উপরে আছে। বাপ রে, 8 লাখ। আর আপনারটা? আমারটা 5.5 লাখ না 6 লাখ বলে। যাই, ওইটা প্রথম ভিডিও ভাইরাল, তখন আপনাদের আগ্রহ জাগলো যে আমরা ভিডিও করব। আচ্ছা, তাহলে জার্নিটা বন্ধুরা এইভাবেই এসেছে। তো কতদিন থেকে এই সোশ্যাল মিডিয়ায় আপনারা কাজ করছেন? 1-2 বছর হয়ে গেল। 1-2 বছর? 2 বছর হলো এটা। তো যাই হোক, যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, মানে সফলতা পেয়েছেন? পাবলিকের ভালোবাসা পেয়েছি, প্লাস ফেসবুক ইউটিউবের ভালোবাসা পাওয়া আছে। আচ্ছা, মোটামুটি 2-4 বার পাওয়া গেছে কি? আপনাদের লোক সংখ্যা কেন এত কম? আমাদের লোক সংখ্যা কম কেন? আমাদের সাথে আসলে দেখো, মানে অনেকেই বলে যে ভিডিও করব, অনেকে করেওছে, কিন্তু আমাদের মানে মাঝপথে হাত ছাড়িয়ে দিয়েছে। এখন নাম বলছি না, কিন্তু আমাদের হাত ছাড়িয়ে দিয়েছে, কারণ আমরা জানি না কেন ছাড়িয়েছে, জিজ্ঞাসা করেছি, কিছু বলে না। তো দেখো, একটা মানুষকে কতবার বলবো, একবারই বলবো। তো আরো আছে, মানে আরো যারা, আর আমরা আমাদের দুঃখের সময় যে সাথ দিয়েছে তার নাম হচ্ছে পিন্টুরিয়া ব্লগ। সবাই ছেড়ে দিয়েছে, সবাই আমার সাথে ভিডিও করতে। দেখো, আমরা 2 যা আছি ঘরে, 2টা ছেলে আছে, ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু কি আরো যে নতুন লোক নিয়ে করলে ওটা আরো ভালো হয়, কিন্তু আমাদের সেরকম ভাবে কেউ সাথ দেয় নাই। আচ্ছা, মানে প্রথম সাথ দিত, কিন্তু পরে আনসার্ট হয়ে যেত। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন ইনাদের কথা। তো সত্যি মানে অনেক কষ্ট করে ইনারা ভিডিও বানায়। দেখুন, আপনারা একটা ভিডিও শুট করতে কতটা কষ্টকর লাগে? অনেক প্রচুর কাজ হয়ে যায়, ঘরে রান্না বান্না হয়ে যায়, তারপরে চলে যায় ভিডিও করতে। তোমার কি শুট আছে, তোমার কি ডায়লগ আছে, তোমার কি রোল থাকবে, বুঝলেন, লোকেশন চেঞ্জ করো, যাও এটা নিয়ে আসো, ওটা মানে অনেক। আচ্ছা, একটা ভিডিও একটুকু হয়তো 1 মিনিটের ভিডিও হয়তো দাদাই বলে দিল, সেই কথাটা আপনি বলছেন, তো ওই কথাটা কি আপনার প্রথমবারেই অ্যাক্টিভ হয়ে যায়, নয় তো 2-3 বার ঘুষতে হয়? 2-3 বার করতে হয়, তবে হয়। আচ্ছা, মানে একটা ভিডিও শুট করতে বন্ধুরা প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, অনেক মেহনত লাগে। তা সত্ত্বেও ইনারা ভিডিও করে। তাহলে আপনারা কি করতে হবে? আপনাদের 9 ডাটা ফুরাবে আর নাই কোনো হবে। ভিডিওটা যদি আপনারা দেখেন, কোনো অসুবিধা নেই। তো চ্যানেলটা একবার বলুন তো, চ্যানেলটার নাম? আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বর্ষা অভিষেক ব্লগ। আর আপনার? আমার রাহুল জয়া অফিশিয়াল। আচ্ছা, আমার অডিয়েন্স যতগুলো আপনারা দেখছেন, অবশ্যই হয়তো অধিকাংশ মোটামুটি 50% লোকে হয়তো জানে এবং চিনে, কিন্তু আদার্স আরো 50% নাইও জানতে পারে।
তাই ওই দুটা চ্যানেলকে একবার সাপোর্ট যদি নাই করেন, একবার ভিডিওগুলো দেখে আসবেন কিরকম ভিডিওগুলো করে, ভিডিওগুলো কিরকম করে সেইটা দেখে আসবেন। যদি আপনাদের ভালো লাগে তবে এইটাই রিকোয়েস্ট, মানে সাবস্ক্রাইবটা করবেন। আর আমারও রিকোয়েস্ট যে আমি দূর দূরান্ত থেকে আপনাদের ভালোবাসাতে আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনারাকে দৃশ্য নতুন নতুন ফুটেজ ক্যামেরার মধ্যে তুলে ধরছি। তো আপনারাকেও একটু ভালতে হবে আমাকে, যে আমাকেও একটু আপনারা সাপোর্ট করবেন। সত্যি অনেক কষ্ট করে, আমরা তো কষ্ট করি, যারা ভিডিও করে তারা সবাই কষ্ট করে, সবাই যারা ভিডিও দেখে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা ভাবে যে কত মানে কতক্ষণ লাগবে, কিন্তু সত্যি বলছি অনেক কষ্ট করে। ভাই যে এখান সেখান ঘুরে বেড়ায়, মানে রোদে জলে ধুপে যায়, সন্ধানের খোঁজে যায়, শিল্পীর সন্ধানে খোঁজে যায়। তো তোমরা শিল্পী এবং এমন মানুষ আছে যারা অনাহারে জীবন যাপন কাটছে, তাদের পাশেও আমি দাঁড়াই। তবে একটা জিনিস সঠিকটা জানবো না যে কার হেল্পিং এর দরকার আছে, তাহলে যে কন্ট্যাক্ট পাই নাম্বারে কল করা হয়, সেই অনুপাতে আমার যাওয়া হয়, সব রকম ভিডিও দেওয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সাক্ষাৎকারেই আছে। আমাদের আছে মানে আমাদের মানে চিটফান্ড বটে, মানে একটা এলআইসি করেছিল মানে মা শাশুড়ি মা, মানে জীবনে ঘটেছিল ওইটা, জীবনে ঘটেছিল, তো সেটা আমরা তুলে ধরা হয়, আরো ভালোভাবে করা হতো, কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছিল। আর তারপরে দুটো ভিডিও শুট মানে সবাইকে একটু এনার্জিটা লস থাকে। আচ্ছা, আমার অডিয়েন্স অনেকে দিদি ভাইরা দেখছে, হয়তো আপনাদের সঙ্গে ভিডিও বানাতে চাই, আপনারা কি নেবেন? অবশ্যই, সবাই মানে যে কেউ আমাদের সাথে ভিডিও করতে চায় আমাদের সাথে কন্টাক্ট করবে, অবশ্যই সবাইকে নিব আমরা। আচ্ছা আচ্ছা, তো দর্শকগণ শুনলেন, অনেকেই দিদি ভাইরা ফোন করে আমাকে যে আমাকে কমেডিয়ানে ঢুকান আপনার চ্যানেলে, বা যারা ভাইরাল আছে একটু তাদের চ্যানেলে ঢুকান, এরকম আপনারা অনেকেই বলেন। কিন্তু ইনারার মুখ থেকে তো আপনারা শুনলেন যে অবশ্যই ইনাদের চ্যানেলে আপনারা কাজ করতে পারবেন এবং কাজ করার পর সফলতাও পাবেন, এইটাও ইনারা ব্যবস্থা করা হবে। এবং যদি কন্টিনিউ ভাবে কাজ করা হয় তাহলে যে তেল খরচাটা সেটাও কি মেনটেন্স আপনারা করতে পারবেন? করতে হবে। আচ্ছা, তাহলে আপনারাও শুনলেন, যদি কোনো দিদি ভাইরা ইনাদের সঙ্গে ভিডিও করতে চান কম, তাহলে অবশ্যই আপনারা আসবেন, তেল খরচাটা দেওয়া হবে, এমনকি খাওয়া দাওয়া হবে। দর্শক বন্ধুকে একটা কথা বলছি, আমরা যদি আমাদের বাড়ি আসতে যদি কারোর অসুবিধা হয়, তাদের যদি কোনো জায়গা থেকে লোকেশন থাকে, অবশ্যই ওখানে পৌঁছে যাওয়া হবে। আচ্ছা, তোমাদের লোকেশন বলবে আমরা পৌঁছে যাব, কারণ আমাদের লোকেশন সেরকম নাই। দেখো দালান ঘর আছে, মানে এরকম গ্রাম টাইপ চাই, গ্রাম টাইপ পাড়াগা চাই, তাহলে আর এইদিকে সে টাউন এলাকা হচ্ছে না, সেই জন্য হয়তো বিল্ডিং এই সব দিকে বিল্ডিং। যদি তোমরা আছো তো অবশ্যই বলবে। ভিডিওগুলা ওই সমাজের নিয়ে করা হয়, মানে ওই দুই দাদাই কি প্রথম ভাবে না আপনারা সবাই ভাবেন? সবাই মিলে আমরা মানে টপিকটা শুধু আমাদের চ্যানেলে যে ভিডিওটা হবে টপিকটা আমরা ভাবি, কিন্তু সবাইকার কথা নিয়ে ভিডিওটা হয়। মানে টপিকটা কি কি হবে বলে দিই, কিন্তু তার মধ্যে আরো মানে বলে যে এরকমটা করলে ভালো হবে, ওরকমটা করলে ভালো হবে। দিদির ভিডিওতে দিদির সব স্ক্রিপ্ট, আমার ভিডিওতে আমার সব স্ক্রিপ্ট। আচ্ছা, এবার বলুন যে আপনার পরিবারের দিক থেকে সাপোর্ট কিরকম আছে ভিডিও যে আপনারা বানাচ্ছেন? কারণ দুই যা তো, তাহলে দুই যা ঘরের বহুজি তো দুইজন, তাহলে সাপোর্টটা কিরকম? মানে সাপোর্ট আমাদের ফুল সাপোর্ট, অনেক অনেক মানে কি বলবো, আমার তখন বলতে চোখে জল চলে আসছে সত্যি। আমার প্রথমে মোবাইলে ছিল না, জানো, এই সোশ্যাল মিডিয়া কাজ করছে ঠিক আছে, তো আমার বুনু আছে মানে আমার ননদ, তো ও সত্যি ওর মতন মেয়ে ছেলে হবে কি নাই, সারাদিন ফোনটা মানে আমাদেরকে কোথাও যেতেও নেই আমাদের জন্য, আমরা যেতে মিট আপ করতে সবসময় ফোন দিয়ে দিত, ওর ফোন থেকেই সাকসেস। সত্যি কথা, আমরা এই তো 1 মাস হলো ফোনটা নিয়েছি। তাহলে উনি যদি ভিডিওটা দেখছি উনাকে কি বলতে চান? ওকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ক্যামেরাও ধরে যে এত অনেক সাপোর্ট করে, আর আমাদের ক্যামেরাম্যান হয়ে হচ্ছে মা, আমার শাশুড়ি মা বহুত মানে ফুল সাপোর্ট। এই যে বাচ্চা দেখা প্লাস ঘরে কাজ, আমরা যে চলে যাই ভিডিও করতে, রান্না বান্না সমস্ত ঘরের কাজ, জল ভরা, মানে প্রত্যেকটা কাজ করে। এত সাপোর্টিং হয়তো আমি পাবো না। এই যে এখন আমরা যে ভিডিওটা করছি, কিন্তু রান্না বান্না সেই মাই করছি। আচ্ছা, এই সোশ্যাল ওয়ার্ক বাদে এখন বর্তমানে কি পেশাতে আপনারা কাজ করছেন? সোশ্যাল ওয়ার্ক বাদে এরকম আমরা মানে ঘরে গৃহবধূ। আমরা ঘরে সংসার, তাহলে দাদাগুলো কিছু কাজ করে কি? ওই টুকটাক কাজ করে কি? হ্যাঁ, তোমার মানে আমার হাজবেন্ড টোটো চালায়। আচ্ছা আচ্ছা, আর আমারটা অনলাইনে কাজ করে। আপনারা হয়তো ঘর দুয়ার দিকে ভাবছেন যে অনেক বড় লোক, কিন্তু না, একদম মিডল ক্লাস ঘরে। তবে অবশ্যই আপনাদের মনে একটা কমেন্ট আসতে পারে, তাহলে কি ইউটিউবের টাকা এত বড় ঘর? তাহলে কি সত্যি ইউটিউবে অনেক টাকা? তবে এটা ইউটিউবের টাকায় ঘর নয়, ইনাদের শাশুড়ি মা মায়ের পরিশ্রমে এই সব জায়গাটা আমাদের নিজেদের ছিল না, জায়গা মাই কিনেছে। আর অবশ্যই ইনাদের ভিডিওতে মাঝে মধ্যে ভাঙা ফুটা ঘর দেখা যায়, সেইটা হচ্ছে পুরাতন বাড়ি। সফলতা কি এক জায়গায় প্ল্যাটফর্মে পেয়েছেন না দু জায়গায় পেয়েছেন? দু জায়গায়, ফেসবুকও পেয়েছি আর ইউটিউবও। আর কেন ইনস্টাগ্রামে পান নাই? না, ইনস্টাগ্রামে এত গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা,
তো বন্ধুরা ইনস্টাগ্রামে পাবেন নাই, কারণ ইনস্টাগ্রামে নাই, স্পন্সরশিপ আছে, তো স্পন্সরশিপ থেকে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ হইলে কথা এবং অনেক হইলে বার্তা। আপনারা কমেন্টে করেছিলেন যে সমাজের নিয়ে যারা যারা ভিডিও করছে তাদের পাশে আপনি যান এবং ওনাদের কথাবার্তা তুলে ধরুন। তো আমি সেই দুইটা দাদা ভাইয়ের কমেন্টে সেই চলে আসিছি এবং ওনাদের কথাবার্তা আপনারা শুনলেন। আরও এরকম যদি কোনো দেহাতি গ্রামে লুকান চোরাই আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কীরকম ইনাদের কথোপকথনটা হইলো কমেন্টটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট, কমেন্টটা জানাবেন। সকলকে জানাচ্ছি শুভ দুপুর এবং সকলকে জানাচ্ছি জোহার, নমস্কার।